1880 সাল থেকে আমাদের পৃথিবী ঠিক কতটা গরম হয়েছে সেটাকে বোঝাবার জন্য নাসা একটা ভয়ঙ্কর মানচিত্র পাবলিশ করেছে। এই অ্যানিমেশনে দেখা যাচ্ছে সময় এগোবার সাথে সাথে আমাদের আর্থ কিভাবে ক্রমশ গ্লোবাল ওয়ার্মিং এর শিকার হয়ে উঠেছে। সারা বিশ্ব যখন জ্বলছে, ভারত তখন তুলনামূলকভাবে কম প্রভাবিত দেখা যাচ্ছে। এর আসল কারণটা খুবই ভয়ঙ্কর, সেটা হচ্ছে অ্যারাসল পলিউশন। কলকারখানা এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের চিমনি থেকে যে ধোঁয়া নির্গত হয় তাতে প্রধানত যে জিনিসগুলো থাকে সেগুলো হলো সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এবং ব্ল্যাক কার্বন, যেটা ডিজেল ইঞ্জিন, ইটভাটা এবং কাঠকয়লার অসম্পূর্ণ দহন। এই অ্যারাসল কণাগুলো বাতাসে একটা ঘন মিরর বা আয়নার মতো আস্তরণ তৈরি করেছে। এটা সূর্যের তাপকে মাটিতে পৌঁছাবার আগেই আটকে দেয় এবং সেটাকে আবার মহাকাশে প্রতিফলিত করে। এই কারণে নাসার ম্যাপে ভারতকে সাময়িকভাবে কম গরম দেখাচ্ছে। এই দূষণ গ্লোবাল ওয়ার্মিং এর তাপকে সাময়িকভাবে ঢেকে রাখে ঠিকই, কিন্তু আজ আমরা যে শ্বাস নিচ্ছি সেটা সিগারেটের ধোঁয়ার থেকেও বেশি ভয়ঙ্কর। হু বলে ভালো বাতাসের একিআই হওয়া উচিত 0 থেকে 50, কিন্তু ইন্ডিয়ার গড় একিআই প্রায় 150। এছাড়াও কলকাতা, দুর্গাপুর এবং আসানসোলের মতো জায়গায় একিআই প্রায় 200 এর কাছাকাছি চলে। আকাশ থেকে মাটিতে নামলে পরিস্থিতি আরোই ভয়ঙ্কর। তুমি জানো ভারতবর্ষে প্রায় 400-রও বেশি নদী আছে, কিন্তু 70% নদী কিন্তু আজ দূষিত। একটু আগেই আমি যে অ্যারাসল কণার কথা বললাম, ওগুলো বৃষ্টির জলের সাথে মিশে তৈরি করে অ্যাসিড রেন। এই বিষাক্ত বৃষ্টি যখন আমাদের নদী জলাশয়ে এসে মেশে তখন সেই জলকেও সরাসরি বিষাক্ত করবে। আজ আমরা কিছু না বুঝে শুনে নানা রকম প্লাস্টিক নদীতে ফেলে দিই, কিন্তু সেটাই পরে ফিরে আসছে আমাদের খাবারের প্লেটে। আমরা যে নুন খাই, যে সামুদ্রিক মাছ খাই, তার মাধ্যমে প্রায় 5 গ্রাম প্লাস্টিক আমাদের শরীরে প্রবেশ করছে। পরিস্থিতি ঠিক কতটা ভয়ঙ্কর। গঙ্গা নদীকে ভারতের লাইফলাইন বলা চলে, আর এই গঙ্গা নদীতে প্রতিদিন 3000 কোটি লিটারের থেকেও বেশি অপরিশোধিত জল এসে মিশছে। আর এর সাথে বোনাস হিসাবে কলকারখানার বিষাক্ত কেমিক্যাল তো আছেই। এর ফলে শুধু যে জল দূষণ হচ্ছে তাই নয়, আমাদের গ্রাউন্ড ওয়াটারও শেষ হয়ে যাচ্ছে, যেটা আমাদের হেলথের ওপর ভয়ঙ্কর এফেক্ট ফেলছে। ভারতের 33% জমি এখন ক্ষতিগ্রস্ত। অনেক জায়গায় ফসলের উৎপাদন 20 থেকে 50% পর্যন্ত কমে গেছে। নয়েজ পলিউশনে শহরের গড় শব্দ প্রায় 70 থেকে 75 ডেসিবেল পর্যন্ত ছুঁয়ে যাচ্ছে। অ্যাকর্ডিং টু হু, রাতে ঘুমোবার সময় শব্দ 40 ডেসিবেলের ওপরে গেলে শরীরের ক্ষতি হওয়া শুরু হয়। এর ফলে বাড়ছে হার্ট অ্যাটাক, চাপ, অনিদ্রা, আরও অনেক কিছু। ইওয়েস্ট মাত্র 8 বছরে দ্বিগুণ, 2025-এ 14 লাখ টন। বেশিরভাগই না রিসাইকেল হওয়ার কারণে সীসা এবং পারদ মিশে যাচ্ছে জল, মাটি এবং জীবনে। পরিস্থিতি শুধু ভয়ঙ্কর বলা চলে না, বরং আমাদের ধ্বংসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এর কি কোনো সলিউশন নেই? আছে, অবশ্যই আছে, এবং সেটা আমাদেরই হাতে আছে। এই সমস্যাগুলো সমাধান করতে গেলে আমাদের এমন কিছু নতুন প্রযুক্তি, পরিকল্পনা এবং পদ্ধতি ব্যবহার করতে হবে যেগুলো আমাদের আজকে চাহিদা মেটাবে, এছাড়াও ভবিষ্যৎ এবং আমাদের পরের প্রজন্মের কোনো রকম ক্ষতি করবে না। এই সমাধানগুলোকে রিয়েল লাইফে পরিচালনা করার জন্য প্রয়োজন একদল বিশেষ গ্রিন প্রফেশনালসদের। কারা এই রিয়েল গেম চেঞ্জার এবং তারা এক্স্যাক্টলি কি কাজ করে, চলো এবার সেগুলো দেখে নেওয়া যায়। একটা বিষয় প্রথমেই পরিষ্কার করে দেওয়া ভালো, এই কাজ মানে শুধুমাত্র চিরাচরিত সরকারি চাকরি বা এনজিওর কাজ নয়। আজ বড় বড় কর্পোরেট কোম্পানি, মাল্টিন্যাশনাল ফার্ম এবং নতুন নতুন স্টার্টআপগুলো এই ধরনের গ্রিন প্রফেশনালদের খুঁজছে, কারণ এর সাথে শুধু পরিবেশ বাঁচানোই নয়, এর সাথে জড়িয়ে আছে কোটি টাকার নতুন গ্রিন ইকোনমি। তাই এই ফিল্ডে যেমন সম্মান আছে, সেরকম ভালো ইনকাম করার সুযোগও কিন্তু দ্রুত বাড়ছে। তাহলে বেশি দেরি না করে এক এক করে স্টার্ট করা যায়। যে কোনো যুদ্ধের আগে যেমন শত্রুকে চিনতে হয়, সেরকম বড় কোনো প্রবলেমের সলিউশন করতে গেলেও প্রথমেই দরকার পারফেক্ট ডাটা। তুমি যদি কম্পিউটার স্ক্রিনে বসে পৃথিবীর ভবিষ্যৎ দেখতে চাও, তাহলে ক্লাইমেট চেঞ্জ অ্যানালিটিক্স বা ক্লাইমেট মডেলিং তোমার জন্য। এখানে তুমি ডেটা দিয়ে ভবিষ্যৎকে প্রেডিক্ট করতে পারবে, আর পকেটে আসবে বছরে 5 থেকে 20 লাখ টাকা পর্যন্ত। শুধু কি অ্যানালাইজ করলেই সমস্ত সমস্যার সমাধান করা যাবে? মাটির নিচে, জলের গভীরে কোথায় বীজ লুকিয়ে আছে সেটাকে বার করবে, ওটা করবে এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট। এখানে স্যাম্পেল টেস্ট করে রিপোর্ট বানাতে হবে, আর বছরে 3 থেকে 10 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারে। সমস্যা তো অনেক হলো, এবার আসি সলিউশনে। পেট্রোল ডিজেল পুড়িয়ে অনেক হয়েছে, এবার দরকার নতুন এনার্জি। তুমি যদি সোলার বা উইন্ড টারবাইন ডিজাইন করে দুনিয়াকে পাওয়ার দিতে চাও, তাহলে চলে এসো রিনিউয়েবল এনার্জি ইঞ্জিনিয়ার পদে। কাজটা টেকনিক্যাল, কিন্তু ইনকাম বছরে 6 থেকে 22 লাখ টাকা পর্যন্ত হতে পারে। আর এই বিশাল এনার্জি প্রজেক্টগুলো ম্যানেজ করবে কি? তার জন্য আছে রিনিউয়েবল এনার্জি ম্যানেজমেন্ট, যেখানে তুমি প্যাকেজ পাবে বছরে 4 থেকে 15 লাখ টাকা পর্যন্ত। এইবারে আসি কংক্রিটের জঙ্গল। শহর বাড়ছে ইট পাথরের জঙ্গল। এই অপরিকল্পিত শহরকে তুমি যদি সাজিয়ে গুছিয়ে মানুষের বসবাসের উপযুক্ত করতে চাও, তাহলে সাস্টেনেবল আরবান ম্যানেজমেন্ট তোমার ফিল্ড। এখানে তুমি শহর বাঁচাতে পারবে, আর তোমার ইনকাম হতে পারে বছরে 4 থেকে 12 লাখ টাকা পর্যন্ত। কিন্তু এই শহরে মানুষগুলো ঠিক আছে তো, নাকি বিষাক্ত জল এবং খাবারে তারা শেষ হয়ে যাচ্ছে? এই পাবলিক হেলথ চেক করার দায়িত্ব হলো এনভায়রনমেন্টাল হেলথ অফিসার।
এখানে তুমি জনস্বাস্থ্য রক্ষা করতে পারবে আর বছরে 3 থেকে 9 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে। আর এর পাশাপাশি তুমি যদি সমাজ এবং পরিবেশের সম্পর্ক নিয়ে গ্রাউন্ড লেভেলে কাজ করতে চাও তাহলে এনভায়রনমেন্টাল সোসিওলজিকে বেছে নিতে পারো। ইনকাম বছরে 3 থেকে 8 লাখ টাকা পর্যন্ত। এইবারে গেমে এন্ট্রি নিচ্ছে কর্পোরেট ওয়ার্ল্ড। বড় বড় কোম্পানিগুলো প্রতিনিয়ত কিন্তু দূষণ করে চলেছে, কিন্তু সেগুলোকে কন্ট্রোল করার জন্য তাদের দরকার এক্সপার্ট অ্যাডভাইস। তুমি যদি তাদের কনসালটেন্ট হিসাবে তাদেরকে গাইড করতে পারো তাহলে এনভায়রনমেন্টাল কনসালটেন্ট হিসাবে বছরে 6 থেকে 18 লাখ টাকা তোমার পকেট। শুধু কনসালটেন্ট নয়, কোম্পানির ভেতরে বসে তাদের পুরো সিস্টেমটাকে ইকো ফ্রেন্ডলি করার দায়িত্ব নিতে চাইলে সাস্টেনেবিলিটি ম্যানেজমেন্ট হলো বেস্ট অপশন। এখানে তুমি পলিসি বানাবে আর ইনকাম করবে বছরে 5 থেকে 20 লাখ টাকা। আর শুধু পাওয়ার আর ইন্টেলিজেন্স দিয়ে সমস্ত সমস্যার সমাধান করা যায় না। মনে রেখো, আসল গেমটা হচ্ছে কিন্তু টাকার। কোম্পানিগুলো পরিবেশকে বাঁচাবার জন্য কোথায় ইনভেস্ট করবে আর গ্রিন ফান্ডে এতগুলো টাকার হিসেব কে রাখবে, ওটা রাখে সাস্টেনেবল ফাইন্যান্স ম্যানেজমেন্ট। এখানে তুমি মানি গেম কন্ট্রোল করবে আর স্যালারি তুলবে বছরে 6 থেকে 20 লাখ টাকা। আর সব শেষে যেখানে সবাই ফেল করে সেখানে দরকার পানিশমেন্ট। একজন পরিষ্কার করছে আর অপর একজন নোংরা করছে, এদেরকে সোজা রাখার জন্য দরকার একটা কড়া আইনের। তুমি যদি কোর্টরুমে দাঁড়িয়ে বা পলিসি বানিয়ে পুরো সিস্টেমের রুল করতে চাও তাহলে এনভায়রনমেন্টাল ল পলিসি ম্যানেজমেন্ট তোমার জন্য। এখানে প্রকৃতিও সেফ থাকবে আর তোমার পকেটও গরম থাকবে। এখানে ইনকাম হবে বছরে 6 থেকে 25 লাখ টাকা পর্যন্ত। সো পুরো ব্লুপ্রিন্টটা এখন তোমার চোখের সামনে। এইবারে তুমি বলো, তুমি সায়েন্টিস্ট হবে, ইঞ্জিনিয়ার হবে, নাকি পলিসি মেকার হয়ে রাজত্ব করবে? একটা কথা বলি, এতগুলো যে প্রফেশনের কথা বললাম এগুলো শুধু কিন্তু চাকরির পদ নয়, এগুলোর মধ্যে অনেকগুলোতেই নিজের বিজনেস বা স্টার্ট আপ করার দারুণ সুযোগ রয়েছে। কিন্তু আজকে আমি শুধু সুযোগ এবং ইনকামের কথা বলেছি, সেখানে পৌঁছাবার জন্য কমপ্লিট রোডম্যাপটা দিইনি, কারণ ভিডিওটা অনেক লেন্থি হয়ে যায়। তো তোমরা যদি কোনো স্পেসিফিক প্রফেশনের ওপর স্টাডি রোডম্যাপ বা ডিটেলস ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর তুমি যদি এতগুলো অপশন দেখে কনফিউজ হয়ে থাকো, তুমি বুঝতে পারছো না তোমার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কোনটা তোমার জন্য সুইটেবল হবে, তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। তার জন্য নিচে ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তুমি তোমার প্রবলেমের কথা আমাদেরকে মেসেজে জানাও, আমাদের টিম যত তাড়াতাড়ি সম্ভব তোমার সাথে যোগাযোগ করে নেবে এবং তোমাকে সম্পূর্ণভাবে গাইড করবে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন পৃথিবীকে উন্নত করেছে ঠিকই, কিন্তু এর আয়ু কয়েকশো বছর কমিয়ে দিয়েছে। আজ আমাদের প্ল্যানেটের ব্যালেন্স শিট পুরোপুরিভাবে কিন্তু নেগেটিভ। পরিস্থিতি এখন এতটাই ভয়ঙ্কর যে বড় বড় কোম্পানিগুলোকে নিজের অস্তিত্বকে বাঁচাবার জন্য পরিবেশকে নিয়ে ভাবতেই হবে। মনে রাখবে, এনভায়রনমেন্টাল সায়েন্স এখন আর শুধু বইয়ের পাতা নয়, ইটস দ্য ফিউচার অফ দ্য কর্পোরেট লিডারশিপ। সিদ্ধান্তটা এখন তোমার। দেখা হচ্ছে পরের ভিডিও।